এইভাবে হা করে কিভাবে খায় দেখা তো দেখি দেখা। এই তো এই তো এই রে তোর নাম নিষেধ করছে তুই আবার হাত আগাচ্ছিস হাত আগাবি। একবারে গলা টিপে কিন্তু একবারে কথা শেষ করে ফেলবে। এই কিরে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ ওই আরে একটা কুত্তা কিভাবে তাকে সেটা জানিস না? হ্যাঁ আমাদের 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 এই তো আব্বাজান আপনি খাবার খাবেন না? এই দেখেন আপনি জেনে রুটি নিয়ে আইছি। এই তুই আবার হাত বাড়াইস কিসের জন্য? হ্যাঁ আরে কুত্তা কিভাবে খাবার খায় সেটা জানিস না? এইভাবে হা করে কিভাবে খায় দেখা তো দেখি দেখা। হ্যাঁ এই যে ধর নে এই দেখ ফলের উপর থাকলে খাইতে পারবি পারবি না তো না আমি পলি থেকে বের করে খাওয়াই। হ্যাঁ নে খা না এইভাবে ঠিক খাওয়াটা না জমতেছে না তা হচ্ছে না। আরে কুত্তারে এত সুন্দর করে গালে তোলা তোলা কে খাওয়াবে? হ্যাঁ শোন আজকে থেকে তো তুই এইবারের কুত্তা তোরে আমি খাওয়াই। হ্যাঁ নে খা তুই নে আরে নে হ্যাঁ তুই নে 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 এই খা কি খুব মিষ্টি না? আরে মজা তো ক্রিম দিয়ে আছে নে নে খা আরে এই তো খা আরে নে খা। এই রে কে তোর আমি কি বলছি হাত দিয়ে খাওয়া যাবে না সুন্দর করে মুখ দেখা কুত্তা কিভাবে সেটা জানিস না সেটা জানিস না কুত্তা যেভাবে খায় সেভাবে খায়। হ্যাঁ হাত যেন না লাগে আর যদি হাত লাগে না তাহলে কিন্তু আজকে তোর কপালে দুঃখ আছে নে। হ্যাঁ খা সুন্দর করে হ্যাঁ খা এই তো হ্যাঁ বাহ হ্যাঁ এই তো এখন তোর মনে হচ্ছে হ্যাঁ আমার বাড়ির একটা কুত্তা। শোন অনেকদিন ধরে একটা কুত্তা পোষার ইচ্ছা ছিল তুই এই বাড়িতে থাকতে কেন কুত্তা পুষবে? হ্যাঁ তুই তো এখন এই বাড়ির কুত্তা নে খা খিদে লাগছে না খা আবার এই আবার তোর হাত তোর আবার হাত আবার হাত হ্যাঁ আবার হাত হাত যদি আর একবার লাগাইছিস না তাইলে কিন্তু দেখিস আগার দিন পা পর্যন্ত পিটাই শেষ করবি না। খা আগার নে খা খা দেখেও শান্তি লাগতেছে। আহা কত খিদে লাগছে না খা খা। এই দেখ আমার তো কত কাজ পড়ে আছে ফোনটাও তো বাজতেছে দাঁড়া আমি তোর জন্য যে রুটি রেখে যাই তুই বসে বসে খা আমি গাছের সঙ্গে বেঁধে যাই। হ্যাঁ আর আমি খাবি তোরে যদি ছেড়ে দিই না তুই তো আবার চলে যাবি। নে সুন্দর করে করে এখন খা আর একদম শোনে এখান থেকে যাওয়াটা একদম চেষ্টাও করবি না। ইস এই নে খা হ্যাঁ সুন্দর করে তুলে তুলে খাবে তবে হ্যাঁ হাত যেন না লাগে কথা যেন মাথায় থাকে থাকবে তো তোর মাথায়। শোন যদি হাত লাগছে না তাহলে বুঝতে পারবি আমি তোর কি অবস্থা করি। আসে আমি কথাটা যেন মাথায়। এই কি রে তোর আমি নিষেধ করছে তুই আবার হাত আগাচ্ছিস হাত আগাবি কষ্ট হচ্ছে। আর একবার যদি হাত নামাইছিস না তাহলে তোর দুটা হাতে ছেঁচে দিব কথাটা যেন মাথায় থাকে। চললাম আমি খা। আল্লাহ তুমি তো সবই দেখো আল্লাহ আমার বাড়িতে আমি নিজেই কুত্তা আমাকে কুত্তার মতন খাইতে হয় আল্লাহ আমি হাত দিয়ে খাইতে পারি না আল্লাহ আমাকে সুন্দর রুটি দেখে তবু কুত্তার মতন হয়ে খাইতে হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে আর
কত কষ্ট দিবে আল্লাহ। আরে আব্বা, আব্বা তোমার এত কষ্ট আব্বা আমার একদম সহ্য হয় না আব্বা। কিসের জন্য এত কষ্ট সহ্য করো? তোর বউ দেখ আমাকে রুটি খাইতেছে কুত্তার মতন করে। আমারে হাত দিয়ে খাওয়া যাবে না, আমার বলে কুত্তার মতন করে খাইতে হবে। আমার হাতটা আমার মারা করছে। আমার বউ ওর এত বড় সাহস তোমার উপর অত্যাচার করছে। তুমি 10টা না 5টা না একটা মাত্র আমার আব্বা, আর তোমার উপর আমার বউ অত্যাচার করেছে। এর একটা কঠিন বিচার হওয়া উচিত আব্বা। এ রুটি ফালাই রাখছে আব্বা, তুমি রুটি খাও নাই কে? তোর বউ কইছে আমার কুত্তার মতন করে খাইছে, আর কেমন করে খাবো আমি? আব্বা আমি আমি একটা কথা কই আব্বা, তোমায় কিসের জন্য এত কষ্ট অত্যাচার সহ্য করবে আব্বা? কাজ কি আছে আব্বা, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, তুমি আমার সাথে বাড়ির চলো আব্বা, তারপর তোমার বৌমার বিচার করবে, সমস্যা নেই। সত্যি করবো আব্বা তোমার সওয়াল কি মিশে কথা কয় আব্বা? আব্বা ওঠো আব্বা, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার এত কষ্ট আমার আর সহ্য করা যায় না। কোন সওয়াল ভালো বাপের কষ্ট সহ্য করতে তাই আব্বা? আমি একটা কথা কই আব্বা, তুমি আমার কথাটা রাখো আব্বা। হ্যাঁ আব্বা, তোমার এই বাড়ির সয় সম্পত্তি এসব খাবে কি ডাকো? খাইলে তো আমিই খাবো নাকি আব্বা? এই সম্পত্তি একটু সামান্য একটু সম্পত্তি তোমার লিখে দিলে কি হয় আব্বা? এমন কি তোমার ক্ষতি হয়ে যাবে? আমি তো তোমার সওয়াল আব্বা। কখনো না। আমি এখন তোর নামে এই সম্পত্তি আমি লিখে দেবো না, কারণ এখনই তোর বউ আমাকে কুকুর বানাইছে। আমাকে যদি মেরে ফেলিস তবু আমি এই সম্পদ তোদের দেবো না। আমি বুঝতে পারিছি আব্বা, তুমি তো সেরকম জুতের মানুষ না আব্বা। আমি তোমাকে খুব আদর যত্ন করে বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুমি তো সে ধরনের মানুষ না আব্বা। তোমার কপালে না ওই সুখ নেই। এখন ভালোই ভালোই বলতেছি কি, তোর বাড়ির সমস্ত সয় সম্পত্তি যা আছে আমার নামে লিখে দে, আর নয়তো তোকে একবারে গলা টিপে কিন্তু একবারে কথা শেষ করে ফেলবো। কিন্তু বারবার তোকে বোঝার, তোর বুঝিস না কিছুর জন্য। হ্যাঁ তোর সামান্য সম্পত্তি তুই আমার নামে লিখে দিবে না, কার নামে তুই সম্পত্তি লিখে দিবি? বল সম্পত্তি লিখে দিবি বল। কি করতেছিস? ছাড়ো, আরে ছাড়ো, আরে ছাড়ো, মরে যাবে তো। একদম মেরে ফেলবো। আরে একটু গলা কেন টিপতে ধরতেছিল? হ্যাঁ আর আমার মুখের উপর কথা বলে, কত সুন্দর করে ভালোভাবে বুঝাইছি আব্বা আমি তোমার একমাত্র সাল, তুমি আমার নামে সম্পত্তিটা লিখে দাও। ও কোনো মতেই রাজি হয় না। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই যে আপনাকেও বলি, আপনি কি সম্পত্তি নিয়ে কবরে যাবেন? হ্যাঁ এত করে আপনার ছেলে বলতেছে 10টা 5টা নিয়ে একটা মাত্র ছেলে। এই দেখেন আব্বা, আপনি এই যে কুত্তার মতো দেখেন গলায় শিকল নিয়ে দাঁড়ায় আছেন, এইটাকে বৌমা হিসেবে আমারই ভালো লাগে বলেন? আপনার সাথে না কুত্তার মতো ব্যবহার করতে আমারও ভালো লাগে। আব্বা তার চেয়ে বলি কি, এক কাজ করেন, আপনি ছেলের সঙ্গে এখনই যান রেজিস্ট্রি অফিসে যান, ওখানে যায় সকল সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়ে সুন্দর করে পেট ভরে বিরিয়ানি আর মিষ্টি খেয়ে আসে। আর এরপর থেকে 3 বেলা আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে থেকে হুকুম করবেন, আপনার সামনে দেখবেন আমি খাবার নিয়ে হাজির হয়ে যাব। হাজির হয়ে যান আব্বা। হ্যাঁ না না, তোমাদেরকে আমি জমি দিই নাই বলে কুত্তা বানাইছো। জমি দিলে হয়তো আমার তোমরা মেরে ফেলবে। আমি কখনো তোমাদের জমি দেবো না, কখনো না। এই দেখেন, আপনার এই তেরামোর জন্য না আপনার ছেলে এরকম ব্যবহার করে। আপনার ছেলে ঠিকই বলছে, আমার এসে না বাঁচানোটাই ভুল হয়ে গেছে। শোনো, ও এইভাবে জমি লিখে দেবে না। আচ্ছা যাই হোক, তুমি এখন চলো তো, এই কুত্তার মতো এখানে বাদ থাক। কুত্তা যেহেতু এখানে থাকবে, থাকবো এখানে পড়ে। তাই চলো, আরে আসো না, আসো। আরে সম্পদ, এই সম্পদের জন্য মানুষ কি না করে।
আমি এই ছেলেটাকে অনেক ভালোবাসতাম, আমি ওকে আমার নিজের ছেলে মনে করতাম। আর সে ছেলে আমাকে দেখে এই সম্পদের জন্য কুত্তা বানায় রাখছে আমাকে। ওই মানুষটা কমে গেছে, যদি আমার পাশে থাকতো হয়তো বাবারে এতটা কষ্ট হতো না। আল্লাহ না। আরে শোনো তো, আরে বাবা কি হয়েছে বলবে তো নাকি? আরে এখানে আসো। আরে বলার জন্য তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তোমারও না এত মাথা গরম, সবসময় এত মাথা গরম করলে চলবে? আচ্ছা কি হয়েছে তো বলো তো দেখি শুনি। এই যে তোমার আমি ময়না পাখির মতো ডেকে কি বললাম, যে শোনো তোমার মা নেই এই সুযোগেই কিভাবে সম্পত্তিগুলো হাতায় নেওয়া যায়। আর তুমি কি করলা, সুন্দর করে তোমার বাবার কাছে এসে সম্পত্তি লিখে দে, না হলে মেরে ফেলবো, অমনি গলা চাপ দিচ্ছিলে না? আচ্ছা এবার একটা কথা বলো তো, আমি যদি ঠিক সময় মতো না চলে আসতাম, তুমি যেভাবে বুড়োটারে ধরছিলা, ওই বুড়োটাকে বাঁচতো? হ্যাঁ, আজকে তো বুড়োটার শেষ হয়ে যাইতো। তারপর কি করতা? তোমার মা আসলে কি জবাব দিতা সেটা একবার ভাবছো? কি করবো বলো, সে তো আর আমার নিজের বাবা না। তুমি তো জানোই সে এই ছোটবেলায় মা আমাকে কোলে নিয়ে তার সাথে বিয়ে পড়ছিল। সেই সম্পর্কে সে আমার বাবা, কিন্তু সৎ বাবা। আসলে তো সে সম্পত্তি এভাবে লিখে দিতে চাইবে না। আরে বাবা সব ঠিক আছে, এই জন্য তো আমি তোমারে বললাম ওরে একটু কষ্ট দি আর একটু ময়না পাখির মতো করে বুঝাই, তারপর সম্পত্তি লিখে নি। না, তুমি আমার কথা শুনলে না, তোমার মাথায় রাগ উঠে গেল, অমনি তার গলা চেপে ধরলাম। আমি বলি কি একটু মাথাটা ঠান্ডা করো। ওই বুড়োটারে যদি আমরা মেরে ফেলি তাহলে কি সম্পত্তি পাবো? না তোমার নামে হবে আর না আমার নামে হবে। সম্পত্তি না কানা করেও পাবা না। তুমি ঠিকই বলেছো। আর এই যে আমরা এত কষ্ট করতেছি কিসের জন্য? এই সম্পত্তি তোমার আমার নামে নেওয়ার জন্যই তো নাকি? তাহলে যত কিছু হয়ে যাক, এই বুড়োটারে কোনোভাবে মারা যাবে না যতক্ষণ না সম্পত্তি তোমার আমার নামে হচ্ছে, বুঝে নাই? তুমি ঠিকই বলেছো। আমার শোনো, আমার মাথায় তো সেরকম কাজ করতেছে না। তোমার যেটা ভালো হয়, যেভাবে সম্পত্তি লিখে নেওয়ার দরকার হয় তুমি সেইভাবেই লিখে নাও। আর আমি তো তোমার পাশে আছি, তোমার সমস্যা নেই। আরে আমি তো বোঝানোর চেষ্টা করছি, দেখলো না সারাদিন না খাওয়া রাখছি বুড়োটারে, খেতো না। এত সহজে তো বুড়োটা ভাঙার বান্দা না। তাই আমি সিদ্ধান্ত করছি এমন একটা কাজ করব যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝো না ব্যাপারটা? এই শোনো, কি? আমার মাথায় না একটা বুদ্ধি আসছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলি কি, সেখান থেকে একটু বিষ নিয়ে ওকে খাওয়াই দিই, তারপরে সয় সম্পত্তি সব আমারই হবে। তোমার মাথা তো বুদ্ধি নামে ছাই ভরা। শোনো, তোমাকে দিয়ে কাজ হবে না, জাগারও আমাকে করতে হবে। এখন আমি যেটা বলবো মন দিয়ে শুনবো। এদিকে আসো। হাই হাই, এই না হইলে আমার বউ, এত বুদ্ধি আমার বউর মাথায়। শোনো, কোথায় আছে দেয়ালের অনেক কান আছে, আমরা তো বাগানে এসে কথা বলছি, অবশ্য আশেপাশে কেউ নেই। দেরি করো না, যেভাবে তোমাকে বলছি এখান থেকে যাও, ব্যবস্থা করো, আজই কাজটা সেরে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি বাজার থেকে ব্যবস্থা করছি। ঠিক আছে যাও। তাড়াতাড়ি আরে ফিরো আমার কিন্তু। লক্ষ্মী, কি বুদ্ধি, যাও। যাই, আমিও যে আমার কাজটার জন্য তৈরি হইনি। এখনই চাচিক ফোন দিয়ে এই বিষয়টা জানাই লাগবি। হ্যালো চাচি, হ্যাঁ সুমন, কি হয়েছে? আপনি কোথায় আছেন? আমি তো একটু এক জায়গায় আইছি। কে রে বাপ? ও আপনি তো বাসায় নাই, ওই আপনার পরিবারের কিছু জানেন নাকি? পরিবারের কার কি হয়েছে? কি কইস তুই? আপনি যেখানেই থাকেন জলদি চলে আসেন। ওই যে আমার চাচা আছে না, চাচা করছে হলে আপনার ছেলে বিষ খায়া মারি ফেলাটার প্ল্যান করতেছে। কি করছিস? হ্যাঁ রতনের বউ তো চাচাক বিষ খাওয়াবি? হ্যাঁ এটাই। আচ্ছা সুমন, তোকে আমি যা কই তুই তাই শোন। তুই তো চাচাক একটু দেহে রাখ, আর বাড়ির দিকে একটু খেয়াল কর, বুঝছিস? কিন্তু ওরা যেন টেন না পায় তুই বাড়ির দিক নজরে আসিস। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। আচ্ছা রাখ রাখ। এই যে দাঁড়াও, কই যাচ্ছ?
যাচ্ছি, একটু বাজারের দিক যাচ্ছি। বাহ বাবা, খুব ভালো। সারাদিন খালে বাজারে যাবা আর খাবা, তাতে তো তোমার হয়ে যাবে না। আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি হবে না? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে নাকি? না বলেই আমার উপর খালি রাগারাগি করছেন। এই যে, তোমার মাথা এখন বাড়িতে নয়, গেছে তো 5 দিনের জন্য বোনের বাড়ি। আমি বলি কি, এই 5 দিন ঠিক আছে বসে থাকবা, সময়ের মধ্যে কাজটা সেরে ফেলবা, নাকি এখনো বোঝো না কোন কাজের কথা বলছি? এটা খুলে বলো, খুলে না বলে বুঝবো কিভাবে? তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। আরে তুমি চাইছিলে না সব সম্পত্তি তোমার নামে আর আমার নামে করে নিতে, সেটাকে ভুলে গেছো? চাইছিলাম তো, কিন্তু সম্পত্তিটা আমরা নেবো কিভাবে? তোমার মায়ের জন্য তো নিতে পারো না। তোমার মা কি বলছে, আমরা মরে গেলে এমনি সম্পত্তি পাবি। এখন তো তোমার মা বাড়িতে নেই, এই সুযোগে না কাজটা সারতে হবে। আরে যার নামে সম্পত্তি মানে ওই বুড়োটা, সব সম্পত্তি তো বুড়োর নামে, আর বুড়ো তো এই বাড়িতে। আর তাছাড়া বুড়োটার থেকে যদি এখন সম্পত্তি না নিতে পারি, সারা জীবনে না ওই সম্পত্তি তোমার নামে হবে না, আমার নামে হবে না। বুঝতে পারছো? এটা তো তুমি একদম ঠিক কথা বলছো। হ্যাঁ। এখনই তো সময়, আমরা তো এত চেষ্টা করেছি সম্পত্তির জন্য, শুধু মার জন্য কিন্তু এই সম্পত্তি নিতে পারি না। আর মা তো এখন বাড়িতে নেই। সেটা তো আমি জানি, কিন্তু তোমার মাথার ভিতরে সেটা কাজ করতেছে না তো। এই যে শোনো, তুমি তো ঘুম পাড়তেছিলা, এইদিকে তো আমি একটা কাজ করে ফেলছি। ওই বুড়োটা আছে না, বইটার তো কালকে রাত থেকে খাইতে দিই নাই। আজকে সকালে ওরা সুন্দর করে বেঁধে রাখছে শিকল দিয়ে, ওরা রুটি নিয়ে যে কুত্তার মতো করে খাওয়াইছি। আশা করো ওর পেটে এখন অনেক খিদা আছে। তুমি এক কাজ করো, সুন্দর করে বউটার কাছে যাও, যাই সুন্দর করে আদর যত্ন করো, আর খাবারের লোভ দেখো। আমার বিশ্বাস এখন সম্পত্তি তোমার নামে লিখে দিবে। আর হ্যাঁ, যা করার তোমার মা আসার আগে কিন্তু করতে হবে, দেরি হলে কিন্তু সবে হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছো তো? তুমি ঠিকই বলেছো, তাহলে আর এক মুহূর্ত দেরি করবো না। আমি আগে ওর কাছে যাই, যা বোঝা দেখি যদি সম্পত্তিটা লিখে দেয় তাহলে তো আমাদের ঝামেলা শেষ। আর যদি না লিখে দেয়